ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ জেলা উত্তর দক্ষিণ মহানগর কর্তৃক আয়োজিত আজকের সমাবেশের সংগ্রামী সভাপতি উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা ও থানা নেতৃবৃন্দ, আমার কর্মী সমর্থক ভাইয়েরা, স্বাধীনতার ৫৪ বছর পার হয়েছে। আমরা ৭১-এ সংবিধান দিয়ে বারবার নির্বাচন দিয়েছি, বারবার নির্বাচন করে এদেশে ক্ষমতার মসনদে ক্ষমতার আসনে বসেছেন। আমরা এই ৫৩ বছরের ৭১-এর সংবিধান দিয়ে নির্বাচন করে দেখেছি, বারবার এই বাংলার জমিনে ফ্যাসিস্ট তৈরি হয়েছে। রাজধানী ছিনতাই, জুলুম, ধর্ষণ, লুটতরাজ বারবার হয়েছে। আমরা আমাদের আমির পীর সাহেব চরমুনাই একটা যুগোপযোগী সিদ্ধান্ত নিয়েছেন, দাবি জানিয়েছেন পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে। আমরা লক্ষ্য করেছি এক শ্রেণীর মানুষ বলেছে তারা নাকি পিআরই বুঝে না। আমরা বলতে চাই, তোমরা যারা পিআর বুঝো না, তোমাদের রাজনীতি করার কোনো প্রয়োজন নাই। এক শ্রেণীর মানুষ বলে বাপ দাদার আমল থেকে যে পদ্ধতিতে নির্বাচন দেখে এসেছি সেই পদ্ধতিতে নির্বাচন হবে, অর্থাৎ গতানুগতিক পদ্ধতিতে নির্বাচন হবে। যুক্তিটা সঠিক নয়। আমরা যারা মাঠে ঘাটে রাস্তায় লক্ষ্য করেছি, বাপ দাদার আমলে পায়ে ফেলে রিক্সা চালাইতো। বর্তমান সময়ে ইঞ্জিনের মাধ্যমে রিক্সা চালায়, আমরা তো আপত্তি করি না। পূর্ব যুগ থেকে যেভাবে রিক্সা চালিয়েছি সেইভাবেই রিক্সা চালাবো, কথা ঠিক কিনা বলে? সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে ফ্যাসিস্ট নির্মূলের জন্য পিআর পদ্ধতির কোনো বিকল্প নাই। তাই আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে হতে হবে। আমরা পীর সাহেব চরমুনার ঘোষণা অনুযায়ী রাজপথে আছি, রাজপথে থাকবো। আমরা আমাদের দাবি আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইয়েরা আমার, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ ইসলামী সমমনা দলগুলো আগামী দিনের সকল কর্মসূচিতে আপনাদের অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানিয়ে, বিশেষ করে আমি সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে বলতে চাই, শুধু এক দলের দিকে তাকিয়ে সিদ্ধান্ত দিলে বাংলাদেশের জন্য, পরিস্থিতির জন্য চরম ভুল সিদ্ধান্ত নিতে। এই জন্য ভেবে চিন্তে বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানাচ্ছি। সংগ্রামী ভাইরা আমার, যদি আমরা তো রাজপথে আসতে বাধ্য হয়েছি, যদি আর চেয়েও কঠিন কর্মসূচি দেওয়া লাগে, সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে, আঙ্গুল কিন্তু পাকাইতেও জানি। আমরা